গুড ইভিনিং গাইস, সমানিত ভিউয়ার্স, গুড ইভিনিং। আজকে গেটটা ভালো আটকে দেয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল থাকছে আমি তারাপীঠ থেকে 5 কিলোমিটার আগে এবং তারাপীঠেও যাব। কালকে ওখানে যজ্ঞও রয়েছে এবং তারাপীঠে কাজও করব। এক ঢিলে 2 পাখি 3 পাখি মারবো, তাই তো? তুমি রেডি হলে আমাকে বলবো, আমার কোনো দোষ দেবো না। ঠিক আছে, যে তুমি লাইভ করছো অমুক তমুক সাতশো দেবো, আমার কাজ হবে। হ্যাঁ, তো যাই হোক, আজকে একটা গিভ অ্যান্ড টেক কমপ্লিট হলো। আপনাদের ম্যাডামের কথা শোনাবো। ভীষণ চাপের ভিতরে ম্যাডাম রয়েছে। আজকে 8 মাস পরে গিভ অ্যান্ড টেক পলিসি কমপ্লিট হলো, ঠিক বলছি তো ম্যাডাম? হ্যাঁ, 8 মাস পরে। 8 মাস পরে গিভ অ্যান্ড টেক, একটু জোরে জোরে বলবেন না ম্যাডাম? 8 মাস পরে গিভ অ্যান্ড টেক পলিসি কমপ্লিট হলো। যারা লাইভটি দেখছেন শেয়ার করবেন। কোন রকম রেজিস্ট্রেশন চার্জ কেউ কাউকে দেবেন না। আমার নাম করে অনেক ফেক আইডি তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে এখান থেকে আপনারা বিরত থাকুন, ঠিক আছে না? এবার ম্যাডামের কাছে যাচ্ছি, আমি ম্যাডামের কথা শুনবো। ম্যাডাম যদি একটু আমাকে বলেন, দাঁড়ান কি করে বলবো। আচ্ছা, 1 মিনিট। ম্যাডাম আপনার অনুমতিটা যদি বলেন, আপনি তো আমার কাছে এসছেন, এখানে তাকিয়ে বলুন। আজকে তো আপনার গিভ অ্যান্ড টেক হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। পুরো বিষয়টা একবার যদি একটু খুলে বলেন, সবাই এখানে শুনছে, আপনার 150-200 জন শুনছে, বলুন সবাইকে। দাদা খুব ভালো মানুষ। না, আমার ভালো মানুষ না, আমি চিটিং বাজ। না, দাদার মতন মানুষ হয় না। আজকে কতদিন আগে আপনি ভিডিওর কমেন্ট বক্সে দিয়েছেন? 9 মাস। 8 থেকে 9 মাস আগে দিয়েছেন। 8 থেকে 9 মাস মধ্যে মানে আমাকে ডেকেছেন আপনি। আচ্ছা, আমি আপনাকে ডেকে নিয়েছি তো। আপনাকে কবার কল করেছি, হ্যালো ফ্যালো বলেছি? একবারও কল করেননি। মানে ফোন করে ডিস্টার্ব করা, হোয়াটসঅ্যাপে কখনোই করেন। তারপরে প্রসেসিং ফি দাও, যাওয়া আসার পয়সা দাও। 1 টাকা বলতেও দেয়নি। আমার 1 গ্লাস জলের পয়সাও আমার দাদা দেয়নি আমার। আচ্ছা, মানে কেন, মানে আপনি দেননি, তাই তো? আজকে আপনাকে ডেকেছিলাম আমি, তাপপ্রবাহ চলার কারণে আপনাকে আমি ডেকেছিলাম। আজকে আপনার কাজ কমপ্লিট হলো 8 মাস পরে। হ্যাঁ, 8 মাস পরে আমার কাজ কমপ্লিট হলো। আচ্ছা, আপনি আপনার টাকা পেয়ে গেছেন? হ্যাঁ, আমার টাকা পেয়ে গেছি। আপনি আপনার পুরনো কয়েন বা টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিয়েছি। আচ্ছা, বেশ। আপনাকে এবার কথা বলুন। এই মুহূর্তে 200 জন শুনছে, এই লাইভটা হয়তো 1.5 লক্ষ 2 লক্ষ লোক দেখবে। তো স্বাভাবিকভাবে এই পুরনো কয়েন বেচতে গেলে কাউকে কোনো টাকা পয়সা, রেজিস্ট্রেশন চার্জ এগুলো দিতে হয়। যারা খারাপ লোক, ফেক যারা, তাদের কাছেই দিতে হবে, কিন্তু দাদার মতন মানুষের কাছে 1 টাকাও দিতে হয়। আপনি তো অলরেডি ফেকের পাল্লায় পড়েছিলেন আগে। আমি পড়েছিলাম। আমার প্রায় 15 থেকে 20 হাজার টাকা চলেই গিয়েছে এই তাল করতে গিয়ে। হ্যাঁ, এই তাল করতে গিয়ে। সবার জন্য কিছু বলুন। আমি মনে করি যে আপনারা যদি মনে করেন দাদার কাছে কমেন্ট বক্সে মানে আপনারা টাকার যে এগুলো কমেন্টে দিয়ে দেবেন, তারপরে শেয়ার করবেন। প্রত্যেকটা ভিডিওতে আপনারা শেয়ার করবেন। শেয়ার করবেন কেন? শেয়ার করলে পরে মানে আরো লোক জানতে পারবে। আচ্ছা, যারা কিনবে তারা জানতে পারবে। আপনি শেয়ার করেন তো নিজে, নাকি লোককে বলছেন আপনি শেয়ার করেন? না, আমি না শেয়ার করলে কি হবে? আচ্ছা, আমাকে তো শেয়ার করতেই হবে। আচ্ছা, বেশ। সত্যি দাদা, ভিডিও দেখে দাদা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। লাইভটা শেয়ার করতে বলবেন সবাইকে। লাইভটা সবাই আপনারা শেয়ার করে দেবেন। আচ্ছা, ম্যাডামের পয়সাগুলো আপনি ম্যাডাম একটু দেখান নিজে হাতে। এখানে দেখুন ম্যাডামের পয়সাগুলো, ম্যাডাম হাতে করে দেখান, একটু উঁচু করে দেখান কি কি কয়েন নিয়ে এসছেন। আর এই হচ্ছে টাকাগুলো, আমি দেখাই আগে, টাকাগুলো দেখাই। এই হচ্ছে টাকা নিয়ে এসছে ম্যাডাম এই কয়েনগুলো, নোটগুলো নিয়ে এসছে। এর ভিতরে আপনাকে তো আপনি তো ভিডিওর কমেন্ট বক্সে দিয়েছিলেন, তারপরে ডেকেছি আপনাকে। এই হচ্ছে কয়েন, অনেক নোট নিয়ে এসছে। এর ভিতরে কিছু মাল রয়েছে যেগুলো আমি অলরেডি তুলে নিয়েছি ম্যাডামের কাছ থেকে, ঠিক আছে? কয়েনগুলো একবার একটু দেখান, কয়েনগুলো একবার একটু দেখান। 70,000 কয়েন রয়েছে এবং কিছু নোট রয়েছে। নোটটাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, ঠিক না বল? এই কয়েনই আছে 8টা। এই একটা কয়েন 20 পয়সা। আচ্ছা, আপনাদের কাছে কাছে রয়েছেন তো এই কারণে অনেকে দেখতে পারবে না। যাই হোক, ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেউ নাম্বার, আচ্ছা, আপনাকে অনেকে মোবাইল নাম্বার দেয় কমেন্ট বক্সে, এটা কি ঠিক না ভুল? এটা ভুল, একদম ভুল। কারণ অনেক অসাধু লোক আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে নেবে এবং চিটিংবাজি করবে যে আমি তপন পাল বলছি। হ্যাঁ, তপন এরকম হয়েছেও। বলেন তপন পালের আইডি বলে এরকম করে ফেক আইডি তৈরি হয়েছে। হ্যাঁ, আপনারা কখনো সেই ফাঁদে পা দেবেন না, ঠিক আছে? দাদাকে না দেখা পর্যন্ত আপনারা কখনো। আমি ভিডিও কল করেছিলাম আপনাকে। হ্যাঁ, না, কখনো ভিডিও কল করে তো আপনাকে দেখিয়েছি আমি যে আমি তপন পাল বলছি। ওই যে সে আপনার এই যে ফেসবুক মেসেঞ্জারে আমি হোয়াটসঅ্যাপে কখনো আপনার সাথে যোগাযোগ করেছি না। ফেসবুক মেসেঞ্জারে এবং আপনাকে আমি ডিজিটাল নোটিফিকেশন পাঠিয়েছি, তারপর আপনাকে আসতে বলেছি, রাইট? হ্যাঁ, রাইট, একদম। আপনারা শুনতে পেলেন গাইস, সমাজ ভিউয়ার্স। সবার জন্য কিছু বার্তা দিন, সবার জন্য।
আমি চাই আপনারা মানে আপনারা আজকে টাকাটা বেচতে পারলেন কি আপনি? হ্যাঁ পেরেছি। হ্যাঁ ওটা বলুন, সবাইকে বলুন। আমি আজকে 8 থেকে 9 মাসের মধ্যে আমি আজকে টাকাটা মানে বেচতে পেরেছি। মানে আমি খুবই অসহায় পড়েছিলাম, যে আমি ভাবতে পারিনি যে দাদা আজকেই আমাকে ডাকবে। হ্যাঁ, যে দাদা আমি যে কি অসহায় পড়েছিলাম কি বলবো গাইস। হ্যাঁ, আজকে আমার ঘরে একটা বাচ্চা আছে, তাকে আমি 2টো নুন ভাতও দিতে পারছি না। আমি এমন পরিস্থিতিতে পড়ে গেছি যে আজকে দাদা আমাকে ডেকেছে, আমি খুবই খুশি। দাদা এমন মানুষ, আমি সত্যি দাদার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে দাদার মতন মানুষ যেন না হয়। দাদা আমার খুবই ভালো, মানে আমার নিজের মায়ের পেটের ভাই ওরকম না। আপনারা, আমি চাই যে আপনারা শেয়ার করবেন, হ্যাঁ কমেন্টে। আপনাদের যদি কাছে টাকা কিংবা নোট থাকে আপনারা কমেন্টে পাঠাবেন। হ্যাঁ, দাদার মতন মানুষ হয় না, দাদা খুবই ভালো। আমি মনে করি দাদা আমার কাছে ভগবান। আজকে আমার মা মনসার কৃপা ছিল আর মা তারার কৃপা ছিল বলে আজকে দাদা আমাকে ডেকেছে আর দাদার কাছে আমি এসেছি। আমি খুবই খুশি, সত্যি গাইস আমি খুবই খুশি। আপনারাও এরকম পাঠাবেন, আপনাদেরও ঠিক দেখে নেবে দাদা, ঠিক আছে? গুড, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি এখন ভীষণ ব্যস্ত, এই টাইমে লাইভে যাওয়া যায় না। তাহলেও গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। তো অ্যাকচুয়ালি কি খুলবো? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি জানি। আচ্ছা রাইট, থ্যাংক ইউ সো মাচ। যারা জানেন তো তারা জানেন, অবশ্যই লাইভটা আজকে শেয়ার করুন। গিভ অ্যান্ড টেক পলিসি কমপ্লিট হয়ে গেল আজকে। এভাবেই দেখবেন আস্তে আস্তে কাজ হবে। আমি তাপপ্রবাহ চলার কারণে অনেক জায়গায় যেতে পারছি না। যেমন দুর্গাপুর আমার রেডি হয়ে রয়েছে, বাঁকুড়া রেডি হয়ে রয়েছে, জঙ্গলমহল রেডি হয়ে রয়েছে, আমার মুর্শিদাবাদ রেডি হয়ে গেছে। আমাকে ভেরিফাই কমপ্লিট, এগুলো পরে থাকা কাজ। ভেরিফাই কমপ্লিট হয়ে যায়, যাবো, আনবো, তুলবো, একদম ফটাফট কাজ করে বেরিয়ে আসবো। সোমনাথ দেবনা, থ্যাংক ইউ দাদা, নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বিষয় এই হচ্ছে, কিছু নোটস রয়েছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এইরকম নোটগুলো কিন্তু আপনি বিনা রেজিস্ট্রেশন চার্জে বেচতে পারবেন। যদি কেউ আপনার কাছে রেজিস্ট্রেশন চার্জ চায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে ভিডিও কল করুন, করে দেখুন সেই ভদ্রলোক বা মহাপুরুষ কালপুরুষটা কে রয়েছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে না? এই নোটগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। লাকি নাম্বার হলে কিন্তু এগুলো প্রচুর দাম, এগুলো আপনি গিভ অ্যান্ড টেক করতে পারবেন বা সেল করতে পারবেন, এগুলোর কোনো দাম নেই। বুঝতে পারলাম? এখানে 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 1 টাকা, 2 টাকার নোট কয়েন রয়েছে, আপনারা জানেন। এইগুলো কিন্তু ভীষণ দামি নোট রয়েছে, দামি কয়েন রয়েছে। যদি লাকি নাম্বার থাকে, আপনি শুধু আমার কাছে নয়, গুগলে গিয়ে একবার সার্চ করবেন ইন্ডিয়ান ওল্ড কারেন্সি সেল। ফ্লিপকার্ট, অ্যামাজন, কুইকার, ওয়েলেক্স এবং alibaba.com বিভিন্ন রকম সাইট রয়েছে। আমরা যেমন কালেকশন করি না, আমরাও কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে কিছু কয়েন আমরা গিভ অ্যান্ড টেক করি। স্বাভাবিকভাবে আপনারা ওখানে কিন্তু বিনা রেজিস্ট্রেশন চার্জে কিন্তু এগুলো সেল করতে পারবেন। আজকে ম্যাডামের কাছ থেকে নিলাম, ম্যাডাম অনেকটা খুশি আজকে। আমি জানতাম না এগুলো, ম্যাডাম ভীষণ অসুবিধার ভিতরে রয়েছে, তাহলে আমি আজকে ডেকেছি, গিভ অ্যান্ড টেক পলিসি কমপ্লিট করে দিলাম। একটা ভিডিও ম্যাডামকে নিয়ে আসবে, আমি এখন খুব ব্যস্ত রয়েছি, ভিডিও বানানোর মতো পরিস্থিতি নেই। কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসির ভিডিওগুলো আপনারা দেখতে ভালোবাসেন বা বুঝতে পারেন। দাদা আমারটা কি সত্যি অনেকদিন পাঠিয়েছি, অবশ্যই আপনারা পাঠান, আমি দেখে নেব। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ম্যাডাম কিন্তু 8 মাস পরে আজকে খবর পেয়েছে। ম্যাডাম কত মাস পরে খবর পেয়েছেন? 8 মাস পরে কিন্তু ম্যাডামকে আজকে ডাক হয়েছে, 8 মাস পরে। অনেকবার ভিডিওর কমেন্ট বক্সে দিয়েছিল, আমি কিন্তু অনেকবার দিতে বলি না, একবার দিতে বলি। একবার দেখো এসে ভালো হতো। আচ্ছা বেশ, সাইদ ভাই ওয়েট, সবাইকে বিনা রেজিস্ট্রেশন চার্জ, সুব্রত চ্যাটার্জি কমেন্ট করে দিয়েছে। স্বাভাবিকভাবে আপনারা কেউ কাউকে কোন রকম রেজিস্ট্রেশন চার্জ দেবেন না, কোন রকম জল দেবেন না, 1 গ্লাস জল দেবেন না। মুখে ময়হস্যু তয়কার দয়কার বয়কার ন, বলতে পারলাম কি করবেন? যদি কেউ টাকা চায় তার মুখে ময়হস্যু তয়কার দয়কার বয়কার ন, তার মানে কি ওইটা করে দেবেন, তাও ভালো। কিন্তু টাকা পয়সা কেউ কাউকে দেবেন না, তার দায়ভার কিন্তু আমি নেব না, ঠিক আছে না? আপনি আমাকে চিটিংবাজ বলবেন, এগুলো আমি মেনে নিতে পারবো না। ভিডিওর কমেন্ট বক্সে পারলে ভালো লাগলে দেবেন, নাহলে দেবেন না। আমি অনেকদিন পরে আপনার লাইভ দেখছি, আমি মধ্যগ্রাম থেকে থাকি, নো রেজিস্ট্রেশন চার্জ। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। ও তপন দা, আমার বাড়ি বর্ধমান জেলার ভাষাপুর বা গরমবাপুর। আচ্ছা বেশ, আজকে ভীষণ ব্যস্ত রয়েছে, ভীষণ ব্যস্ত, তার ভিতরও কাজ করলাম এবং খরিদ্দার দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমি আপনাদের দেখাই কি ভাই, চলে আমি খরিদ্দার দাঁড়িয়ে রয়েছে, আমি তাও আপনাদের একটু দেখাই। দেখেন কতগুলো খরিদ্দার দাঁড়িয়ে রয়েছে দোকানে, তার ভিতরেও কিন্তু আমি রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু কাজটা করে কমপ্লিট করে দিলাম। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই লাইভটি আজকে শেয়ার করুন, ঠিক আছে? প্রশান্ত ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সবাই লাইভটি শেয়ার করবেন, হ্যাঁ সবাই লাইভটি শেয়ার করবেন। ম্যাডাম লাস্ট অফ অল কিছু বলবে না? চলে
ম্যাডাম বলুন সবাইকে লাস্ট অফ অল কিছু। সবাই লাইভটি, আমি চাই দাদার কাছে লাইভটি শেয়ার করবেন। আচ্ছা লাইভটা তো শেয়ার করবে, তোমার লাইভ শেয়ার করার কথা বলতে হবে না, তুমি যে কাজটা হলো সেটা বলো। কাজটা হলো বলে আমি খুবই খুশি। দাদা যে আমাকে ডেকেছে, মানে আমি খুবই অসহায়ের মধ্যে পড়েছিলাম, দাদা আমাকে ডেকেছে, আমি খুবই খুশি আজকে। আমরা চাই আপনারাও এরকম পাঠান, আপনারাও এরকম আপনাদের আমার কাছে আসতে হয় কি? না, আমার কাছে আসলে কাজ হয় না না, আমার কাছে আসলে কাজ হয়। ঠিক সময় হলে পরে দাদা ডেকে নেবে, একদম সময় হলে দাদা ডেকে নেবো বা আমি চলে যাবো। হ্যাঁ। আর কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন চার্জ? এক গ্লাস জলের পয়সা নেননি, এক গ্লাস জলও নিয়ে। বাহ সুন্দর। আরে ভাই 100 টাকা 200 টাকায় কি হবে রে ভাই? 100 টাকা 200 টাকা চিটিং বাস করে কি হবে? এরকম আপনারাও কমেন্টে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলেই হবে। আরে ভাই শেয়ার করে তো পাগলা হয়ে যাবে। শেয়ার করতে বলা লাগবে না, শেয়ার অটোমেটিক করবে লোকে। তুমি আজকে খুশি তো? আমি খুব খুশি। টাকা পেয়ে গেছে তো? হ্যাঁ টাকা পেয়ে গেছি। হাতা পেয়ে গেছে, বান্ডিল পেয়ে গেছি। হ্যাঁ বান্ডিলটা দেখাবো তাহলে? না বান্ডিল দেখানো যাবে না, বান্ডিল দেখানো যাবে না। আচ্ছা এই হচ্ছে ভাইয়ের ম্যাডামের কয়েন রয়েছে, দেখুন আজকে আমি দেখাই। এই একটু নাম্বারটা লেখ। এই হচ্ছে ম্যাডামের কয়েন এবং কিছু নোট রয়েছে, এর ভিতরে দুটো নোট রয়েছে, যেটা লাকি নোট রয়েছে, এই নোটগুলোই তোলা হয়েছে। আমি একটু আবছা করে ভিডিওগুলো আপনাদেরকে বানাই, কারণ আপনারা অতি উৎসাহে আমার কাছে পৌঁছে যান। আপনারা এটা কিন্তু করবেন না। কত টাকা? 179 তো ভাই। দে কিসের? এয়ারটেল। ম্যাডাম বলুন কিছু, সবাই ম্যাডামকে বলছে। ম্যাডাম ধন্যবাদ, ম্যাডাম আপনাকে কিছু বলতে বলছে। আচ্ছা আমি তো চিটিং বাস, সবাই বলে আমাকে চিটিং বাস কেন? ওই 6 মাস 7 মাস 8 মাস পরে দেওয়ার পরে চিটিং বাস, তারাই উল্টে চিটিং বাস। না আমি তো মানে তারা কমেন্ট করছে, কিন্তু আমি তাদের রিপ্লাই দিতে পারছি না। আপনাকে রিপ্লাই দিয়েছিলাম কি? না কখনোই রিপ্লাই দেয়নি। সময় হলে দাদা ঠিক ডেকে নেবে, কারণ মানুষ তো আমি একা, আমি তো এসে দেখছি দাদা একা মানুষ, তার তো হাত দুটো, সে দুটো হাত দিয়ে তো কাজ করবে না। এখনো তো দুটো হাত দিয়ে কাজ করছে, এক হাতে রিচার্জ করছে, এক হাতে তোমার সাথে কথা লাইভ চালাচ্ছি। আমি প্রতিটা কাজকে নিষ্ঠার সঙ্গে দেখি, তাই না? আপনারা এরকম ভাবে আপনারা ভিডিওটা কষ্ট করে আপনারা ছবিগুলো পাঠিয়ে দেন। ছবিগুলো হ্যাঁ এইটা ভালো করে বলো, কষ্ট করে ছবিটা তুলতে, কষ্ট করে ছবিগুলো পাঠিয়ে দেন, যাতে নাম্বারগুলো দাদা দেখে বুঝতে পারে যে এই নাম্বার। তাহলেই দেখ, আমার যেমন কষ্ট করে পুরো পরিষ্কার করে পাঠিয়েছি বলে আজকে দাদা মানে দেখে পাঠিয়েছে আমাকে। আচ্ছা তো লোকের হওয়ার সম্ভাবনা আছে তো? লোকেরও হবে, আমার হয়েছে। কতদিন পর হলো তোমার বলো একবার? 8 থেকে 9 মাসের মধ্যে। 200 200 400 400 কে 500 8 থেকে 9 মাসের মধ্যে আমার এই কাজটা। কত মারলাম তোকে? 189 আরো পাবি, 79 80 আরো 10 টাকা পাবি, আরো 10 টাকা পাবি, আরো 10 টাকা পাবি। আচ্ছা তো আপনি আজকে খুশি না? খুবই খুশি। আমি চাই আপনারাও এরকম কমেন্টে পাঠান। কিন্তু আজকে টাইমটা হেজা টাইম হয়ে গেছে ম্যাডাম। দোকানে খরিদ্দার দেখেছেন কত কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে কাজ করতে হবে, আর কি করা যাবে। আচ্ছা কত টাকা তোমার? 33 টাকা। আচ্ছা সবার জন্য তুমি একটু কিছু বলো তো। এই আমার ভাই মহাদেবের ভক্ত, বলো কিছু বলো। তোমাকে দেখছে সবাই। আমাকে দেখছে, আমি আর কি বলবো, যা বলবো দাদা চিটিং বাস কি না কখনো দেখিনি। এবং আমরা তো ছোটবেলা থেকে একসাথে ঘোরাফেরা বা একসাথে উঠা বসা করি, আমাদেরই পাড়ার ছেলে। কোনো সময় দেখিনি চিটিংবাজ বা ধোকাবাজ বা কারোর সাথে কোনো বাজে কিছু করা, কোনো সময় দেখিনি। আমাদের সাথেই থাকে এবং আপনারা ভরসা করতে পারেন, আপনারা 100% ভরসা করতে পারেন। আপনারা যে আসবেন না এমনি কমেন্টে দেন, কমেন্টে দেখাবেন, তাতেই দাদা আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের দরজায়। ম্যাডাম তো কাজ হয়ে গেছে। হ্যাঁ এই যে এখানটায় আজকে আমাদের এক দিদিভাই এসছে, ওনাকে ডাকা হয়েছিল মনে হয়, আমি সঠিক জানি না, ডেকেছে দাদা, এসছে, দিদিভাইয়েরও কাজ হয়ে গেছে। দিদিভাই এসছে, দিদিভাই এখন খুবই খুশি, হয়তো সঠিক আমি অনেকটাই কিছু জানি না, কিন্তু দাদা ভাইয়ের এমনি ভিডিওটা আপনারা দেখেন বা দেখবেন, বেশি বেশি করে ছবি তুলে কমেন্ট বক্সে দেবেন এবং আমরাও দেখি, সবাই দেখে। আসবেন, আশা আছে, দুটো পয়সা আশা তো অবশ্যই আছে, সবাই একটু আশা করে যে আমি কিছু দিলে কিছু পাবো,
সবাই আশা করে, কে কাকে ডাকছে? সবাই আশা করে। আচ্ছা বলো ম্যাডাম, বলো এবার। আমিও চাই আপনারা এরকম কমেন্টে পরিষ্কার এই করে চরক ঘুরবে এবার। আপনারা সবাই হ্যাঁ, 33 কমেন্ট বক্সে পরিষ্কার করে ছবিগুলো পাঠিয়ে দেবেন। আমি ভেবেছি 50 টাকা দিয়েছি, যে ওটা বসে দে। পরিষ্কার করে না আচ্ছা একটা মেয়ে কমেন্ট করছে, একটা মেয়ে কমেন্ট, দাদা তোমার দেখতে পাবো হাবড়াতে, বলছে হাবড়াতে আমাকে দেখতে পাবে, বলো কমেন্ট বলো। অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই যাবে। হাবড়াতে দেখতে পাবে বলতে মানে দাদা কি হাবড়ায় যাবে? হ্যাঁ হ্যাঁ ওটা বলছি। হাবড়ায় যাবে না কেন? যদি আপনার অবশ্যই যাবে। মানে গিভেন টেক পলিসি মানে কমপ্লিট হয় তাহলে তো আপনার যেতেই হবে দাদাকে, তাই না? ঠিক যাবে দাদা। দাদা না গেলে আপনার কাজটা কি হলো আজকে? আমার কাজটা আজকে কমপ্লিট হলো। কতদিন পরে হলো কমপ্লিট? 8 থেকে 9 মাসের মধ্যে। কতবার ফোন করে আপনাকে আই লাভ ইউ বলেছি আমি? একবারও না। কতবার ফোন করে ডিস্টার্ব করেছি, রেজিস্ট্রেশন চার্জ দেন, একবারও না। আপনার বাড়ির ঠিকানাটা বলেন একটু, দুপুরবেলা যাই। একটা গ্লাস জলও পর্যন্ত আমার দাদা আমার কাছে চাইনি। কাজ হয়ে গেছে তো? কাজ হয়ে গেছে, মানে দাদা আমার কাছে ভগবান। দাদা হেল্প প্লিজ, দাদা আমি সবার কমেন্ট দেখছি, প্লিজ কমেন্ট এভরিবডি, লাইক শেয়ার করুন। দাদার ক্যামেরাম্যান 3টে মেয়ে আছে, রাত যদি 2টোর সময় ডাকে সে বেরিয়ে আসে। হ্যাঁ বলো এবার, ভরসা আছে। তুমি বলো এবার, এটা বলো। দাদার কাছে ক্যামেরাম্যান 3খানা মেয়ে আছে এবং 18 বছর, 19 বছর বা 33 বছর 3টে মেয়ে আছে। এরা যদি রাত 2টোর সময়ও ডাকে, তারা কিন্তু ভরসা করে ওরা ঘর থেকে বেরিয়ে আসে। এমনও হতে পারে যে ও রাত 3টের সময় বা 2টোর সময় বা 1টার সময় ও মোটরসাইকেল করে নিয়ে হয়তো এখান থেকে বেথুয়া হতে যেতে পারে, লালগোলায়ও যেতে পারে, বনগাঁও যেতে পারে। রাত দিন সব সমান কি, ঠিক না ভুল? রাত দিন একই সময়, রাত দিন সমান। যেহেতু ক্যামেরাম্যান ওর সাথে অবশ্যই ফোন করলেই ওর সাথে যেতে হবে, যেহেতু রাত দিন আমার সব সমান, রাত দিন সবই সমান। মানে কোনটা রাত কোনটা দিন আমার কাছে কোনো ঠিক নেই, কিছুই নেই। ভোরবেলায় চলে যাচ্ছে। আমি তো নিজেই দেখেছি, আমি তো নিজে দেখেছি বলেই তাকে আমি বলছি। খুবই ভালো মানুষ, আপনারাও কমেন্ট করবেন। কিন্তু একটা কথাই বলছি, পরিষ্কার নোটগুলো কয়েনগুলো পরিষ্কার করে করে আপনারা ছবিগুলো পাঠিয়ে দেবেন, কমেন্ট করবেন। আপনি কি করে কাজটা করে দেন সেটা বলুন, আপনার কাজটা কিভাবে কমপ্লিট হলো? পুরো কমপ্লিট, মানে কাজটা করেছি এমন ভাবে পরিষ্কার করে প্রত্যেকটা নোট মানে সাজিয়ে, মানে যাতে দাদা দেখে বুঝতে পারে যে হয়ে গেছে আমার নাম্বারগুলো, তারপরে কয়েনগুলো সাজিয়ে পুরো যাতে দাদা দেখে বুঝতে পারে যে যার জন্যই কিন্তু আজকে কাজটা হয়েছে। আজকে 8 থেকে 9 মাসের মানে 8 থেকে 9 মাসের মাঝেই আমাকে দাদা দেখেছে। আজকে আমার গিভেন্টিটা কমপ্লিট হলো। আপনারা এরকম পাঠাবেন। আপনাদের যদি ইয়ে হয় তাহলে আপনাদের, আমি খুবই অসহায় ছিলাম, মানে আজকে আমি খুবই মানে খুব মানে ইয়ে আছি, মানে হ্যাপি আছি, খুব খুশি আছি। হ্যাঁ, দাদা যে আজকে আমাকে ডেকেছে, যে আমি এত অসহায়ের মধ্যে পড়েছিলাম, মানে কি বলবো, মানে বলেও বোঝাতে পারবো না। দাদা আমাকে আজকে ডেকেছে, আপনারা ওরকম করবেন, আমি এটাই চাই। আর দাদা আমার কাছে ভগবান। এখন 7 দিচ্ছে আর সোমবার দিয়ে দেবো, হবে না? সোমবার বাদ বাকি দিবি করতে হবে, আর কি করা যাবে, দায়িত্ব তোমার নিতে হবে, সোমবারে দিতে হবে। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কি করবো? এবার বন্ধ করে দেবো লাইভ নাকি? বন্ধ করে দেন, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা বেশ। আচ্ছা বেশ, বিষয়টা হচ্ছে আমি তো আপনারা দেখেন আমি তো ব্যস্ত রয়েছি, দাড়িটাও কাটতে পারিনি ব্যস্ততা থাকার কারণে। সত্যি কথা বলতে দাড়িটাও কাটতে পারিনি, দাড়িটা কেমন সাদা হয়ে গেছে। নমস্কার সবাইকে, গুড ইভিনিং গাইস, আমাদের ভিউয়ার্স, শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা ওটা ঠকটা করি না, আপনারা সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, কোন রকম রেজিস্ট্রেশন চার্জ কেউ কাউকে দেবেন না, দাদা এবং দিদি যে যেখান থেকে দেখছেন। হ্যাঁ, 1 টাকাও দেবেন না, 1 টাকাও দেবেন না। টাকা দেবে? 1 টাকাও দেবে না, 10টা পয়সাও দেবে না। বলো ভালো করে। 1টা টাকাও দেবেন না আপনারা। 1টা টাকা দিলেও কাজ হবে না, যেই টাকা নেবে সেখানে কিন্তু ফেক, সেটাই মনে করবেন আপনারা, ঠিক আছে? দাদা 1টা টাকাও নেয় না। দাদাকে দেখবেন, তারপরে আপনাকে যখন ডাকবে, দাদা দেখা হয়ে গেল ঠিক আছে, কিন্তু দাদা টাকা চাইলেও দেওয়া যাবে না। না, টাকা চাইলেও দেবে না। এই দাদা যদি টাকা চাই দেওয়া যাবে না, 1 টাকাও দেবে না। তাহলে তো খাই ফেলবো, বিরিয়ানি খাই ফেলবো। 1 টাকা বিরিয়ানি মানে 1 টাকা 10 টাকা যাইনি তো বিরিয়ানি বিয়ার ফিয়ার। না, আমি ঠকাচ্ছি, আমি এরকম ভাবে আমি 15 থেকে 20 হাজার টাকা মতন আমি ঠকেছি নিজেই। হ্যাঁ, আজকে আমি খুবই লাকি যে দাদা আমাকে ডেকেছে। আমি খুব অসহায়ের মধ্যে পড়েছিলাম। হবে আস্তে আস্তে, সবারই হবে আস্তে আস্তে, একবার হবে। এখন একটু গরম পড়েছে, যার জন্য দাদা বেরোতে পারছে না, নালে দাদা নিজেই চলে যায়। আমি তো নিজে দেখেছি ভিডিওতে, দাদা নিজেই চলে যায়।
মানে এত ঠান্ডার মধ্যে দাদা কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, কোথায় বাঁকুড়া, কোথায় মেদিনীপুর, কোথায় বহরমপুর চলে যাচ্ছে দাদা, যে কয়েন তুলে নিয়ে আসছে। কিন্তু দাদা এই তাপপ্রবাহের জন্য দাদা যেতে পারিনি। দাদা আমাকে নিজেই ডেকেছে যে আমি এসেছি, আমি খুবই খুশি আজকে। থাকে লাভ নাই, এই যে ম্যাডামের কাছে ছিল, ম্যাডাম তো আজকে দিয়েছে, ম্যাডাম দিয়েছে, ম্যাডাম এই যে পয়সানি বাড়ি যাবে না, তাই বলছি কিরকম সেটা ওই রকম করে শুনে লাভ হবে না, ভিডিওর কমেন্ট বক্সে দিতে হয়, আমাদের এখানে সামনাসামনি কোনো কাজ হয় না। নমস্কার সবাইকে, নমস্কার। আচ্ছা, তো কালকে দাড়ি কাটবো, আজকে সকালবেলা দাড়ি কাটবো, আমার নিজেরই খারাপ লাগে, কি দাড়ি রে ভাই, সাদা দাড়ি, মুখে সব বলে দাঁড়িয়ে গেছে। না, আজকে রাত্রিবেলা কাটবো তো। কালকে তারাপীঠ থাকছি, তারাপীঠ সবাই কমেন্ট করো, তারাপীঠের ওই সাইডে কারা কারা আছো, তারাপীঠে কারা কারা পৌঁছাতে পারবে, ঠিক আছে? ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখন লাইভটি বন্ধ করব। আপনারা অনেকে এসছেন, শিবশক্তি রিজু শুভ সন্ধ্যা, আপনারা শুনতে পেলেন। লাইভটি যারা পরে এসছেন তারা প্রথম থেকে দেখে নেবেন, আর লাইভটি একটু শেয়ার করবেন। আপনাদের কাছে তাকে ইন্ডিয়ান ওল্ড কারেন্সি ও শিক্ষা ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করতে ভুলবেন না। যারা পোস্ট করতে চাইছেন না, অনেকবার পোস্ট করেছেন, যারা মনে করছেন দাদার দ্বারা কাজ হবে না তারা পোস্ট করবেন না, রাইট? ঠিক বললাম তো ম্যাডাম? ঠিকই বলেছেন। হ্যাঁ, যারা মনে করছেন দাদার দ্বারা কাজ হবে না তারা দাদার থেকে 10 হাত দূরে থাকবেন। দাদা চিটিং, যারা যে জায়গায় টাকা চাচ্ছিস সেখানে দেবেন, সেখানে দাদা চিটিং বাজাস, ঠিক আছে না? বলেছে না না, দাদা ভালো লোক, ভালো লোক। আচ্ছা ভাই, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, লাইভটি একটু শেয়ার